সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ মডেল টেস্ট তৈরি করেছি। এই 5টি গল্প থেকে কাবুলিওয়ালা, লখার, মরু শব্দ থেকে কবিতা, পাখি এবং কবিতার মধ্যে আছে নতুন দেশ, কুলি মজুর, আমার বাড়ি, শ্রাবণে, গর্বিণী, মা জননী। এই 10টি অধ্যায় থেকে তোমাদের 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ দিয়েছি এবং খুবই গুরুত্বপূর্ণ 7টি সৃজনশীল দিয়েছি। যদি মনোযোগ দিয়ে পড়তে পারো, অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আর তোমাকে চিন্তা করতে হবে না। ভিডিওতে সবগুলি দেইনি, কমেন্ট বক্সে গিয়ে তুমি সবগুলি প্রশ্নের উত্তর একেবারে সঠিকভাবে পেয়ে যাবে, ওইখান থেকে পড়তে পারো। চলো আমরা ভিডিওতে যা আছে তা প্রথমে দেখতে থাকি, তারপর কমেন্ট বক্সে গিয়ে বাকিটুকু দেখে নিবে। চলো আমরা একে একে দেখি। যেমন গদ্য থেকে, কাবলিওয়ালা থেকে দেখো, প্রশ্নগুলি দেখে নাও, শুধু আমি উত্তরগুলি বলে দিতেছি। 1 নম্বরের সঠিক উত্তর হলো এই খ নাম্বার। 2 নম্বরের সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। 3 নম্বরের দেখো 3 নম্বরের সঠিক উত্তর হলো ক নাম্বার। তারপর দেখো 4 নম্বর প্রশ্নটি, এর সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। 5 নম্বর দেখো, এর সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। এইবার চলো দেখি 6 নাম্বার। 6 নম্বরের সঠিক উত্তর হলো ক নাম্বার। 7 নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার। তারপর চলো দেখি 8 নাম্বার। 8 নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার। 9 নম্বর প্রশ্নটি দেখো, 9 নম্বরের সঠিক উত্তর হলো ক নাম্বার। এবং দেখো 10 নাম্বার, এর সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। 11 নম্বর প্রশ্নটি, 11 নম্বরের সঠিক উত্তর হলো খ নাম্বার। 12 নম্বরের সঠিক উত্তর হলো ক নাম্বার। তারপর দেখো 13 নাম্বার, 13 সঠিক উত্তর হলো খ নাম্বার। 14 নাম্বার দেখো, 14 নম্বরের সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। 15 নম্বরের সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। তারপর চলো দেখি 16 নাম্বার, এর সঠিক উত্তর হলো খ নাম্বার। তারপর দেখি 17 নাম্বার, এর সঠিক উত্তর হলো ক নাম্বার। 18 সঠিক উত্তর হলো ক নাম্বার। এরপর দেখো 19 নাম্বার যে প্রশ্নটি আছে, এর সঠিক উত্তর হলো ছোট গ নাম্বার। 20 নাম্বার, 20 নাম্বারের সঠিক উত্তর হলো ক নাম্বার। 21 নাম্বারের সঠিক উত্তর হলো ক নাম্বার। দেখো 22 নাম্বার, এর সঠিক উত্তর হলো ক নাম্বার। 23 নাম্বার, এর সঠিক উত্তর হলো খ নাম্বার। 24 নাম্বার, এর সঠিক উত্তর হলো ক। 25, এর সঠিক উত্তর হলো ক। 26 নাম্বার দেখো, কবিতা অংশ, কবিতা থেকে প্রশ্নগুলি। 26 নাম্বারের প্রথম হলো ক নাম্বারটি হলো উত্তর। 27 নাম্বার প্রশ্নটি দেখাও, এর সঠিক উত্তর হলো ক নাম্বার। 28 নাম্বার, এর সঠিক উত্তর হলো ক নাম্বার। 29, তাতেও সঠিক উত্তর ক নাম্বার। 30 নাম্বার দেখো, এর সঠিক উত্তর হলো ক নাম্বার। 31 নাম্বার দেখো, কুলি মজুর থেকে, এর সঠিক উত্তর হলো খ নাম্বার। 32 নাম্বার, এর সঠিক উত্তর হলো খ নাম্বার। 33 নাম্বার দেখো, এর সঠিক উত্তর হলো ক নাম্বার। তারপর দেখো 34 এটির সঠিক উত্তর হলো ক নাম্বার। পরবর্তীতে 35 এর সঠিক উত্তর হলো বড় গ নাম্বার। 36 এর সঠিক উত্তর হলো ক নাম্বার এবং 37 এর সঠিক উত্তর হলো খ নাম্বার। এরপর দেখো 38 নাম্বার, এর সঠিক উত্তর হলো ক নাম্বার। 39 এর সঠিক উত্তর হলো ক নাম্বার এবং 40 এটির সঠিক উত্তর হলো ক নাম্বার। 41 এর সঠিক উত্তর হলো ক। 42 দেখো, এর সঠিক উত্তর হলো ক নাম্বার। 43 নাম্বার, 43 এর সঠিক উত্তরটি হলো খ নাম্বার।
তারপর দেখো 44 নাম্বার, এর সঠিক উত্তর হলো ক। 45, এর সঠিক উত্তর হলো ক। তারপর দেখো 46, এর সঠিক উত্তর হলো ক। 47 নাম্বার, এর সঠিক উত্তর হলো, অর্থাৎ একেবারে 50 পর্যন্ত যা আছে সম্পূর্ণ সঠিক উত্তর হলো ক নাম্বার। একে একে দেখে নাও। তোমাদের জন্য এইভাবে ইম্পর্টেন্ট করে 100টি এমসিকিউ দিয়েছি, ইনশাল্লাহ 100টি থেকে অবশ্যই কমন পড়বে। এইগুলি বিস্তারিত পরে বলতেছি। এখানে মাত্র 50টি আছে। আচ্ছা, তারপর দেখো 60টি কমন উপযোগী সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। যেমন কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর, এখান থেকে এই উদ্দীপকটি দেওয়া হয়েছে এবং প্রশ্নে দেখো কি কি আছে। কাবুলিওয়ালার মেয়ের নাম কি? মিনি ও কাবুলিওয়ালার সম্পর্ক ব্যাখ্যা করো। উদ্দীপকে রহিমের সঙ্গে কাবুলিওয়ালার সাদৃশ্য বিশ্লেষণ করো। এভাবে দেখো প্রশ্নগুলি, তারপর আমি উত্তর দিতেছি সবগুলি। তারপর দেখো লখার থেকে দেওয়া হয়েছে, এই হলো উদ্দীপক। প্রশ্নগুলি হলো 21শে ফেব্রুয়ারি কোন সালের ঘটনা? খ নাম্বার, ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। তারপর ছোট গ নাম্বার, উদ্দীপকের ঘটনার সঙ্গে লখার 21শে রচনা সম্পর্কে বিশ্লেষণ করো। এরপর দেখো বড় গ নাম্বার, মরু ভাস্কর থেকে এই উদ্দীপকটি দেওয়া হয়েছে এবং এখানে প্রশ্ন হিসেবে আছে মরু ভাস্কর কাকে বলা হয়েছে? লেখক কেন তাকে মরু ভাস্কর বলেছেন? উদ্দীপকের নেতার সঙ্গে মরু ভাস্করের সাদৃশ্য ব্যাখ্যা করো। তারপরে আছে বড় গ নাম্বার। এবার দেখো শব্দ থেকে কবিতা, হুমায়ুন আজাদ যেটি লিখেছে, এই হলো উদ্দীপক। আর প্রশ্ন হলো কবিতার মূল উপাদান কি? খ নাম্বার, শব্দ ও কবিতার সম্পর্ক ব্যাখ্যা করো। ছোট গ নাম্বার, এই সৃজনশীলের সাথে মিল রেখে কথাগুলি। তারপরে দেখো নতুন দেশ, রবীন্দ্রনাথ ঠাকুর যে গল্প কবিতাটি লিখেছে, ওই হলো উদ্দীপক এবং প্রশ্ন হিসেবে আছে কবি কেমন দেশের স্বপ্ন দেখেছেন? খ নাম্বার, নতুন দেশ কবিতার মূল ভাব লিখো। তারপর ছোট গ, বড় গ। তারপর দেখো আছে 6 নম্বরটি, কুলি মজুর কাজী নজরুল ইসলাম, এই হলো উদ্দীপক। তারপর দেখো প্রশ্ন, কবি কোন শ্রেণীর মানুষের কথা বলেছেন? কুলি মজুর কবিতার মূল বক্তব্য ব্যাখ্যা করো। তারপর দেখো 7 নম্বর যেটি আছে সেটি হলো গর্বিণী মা জননী, এখান থেকে উদ্দীপকটি দিয়েছি। এবং ক নম্বর প্রশ্ন দেখো, কবির মা জননী বলতে কি বোঝানো হয়েছে? কবিতায় মাতৃভূমির প্রতি ভালোবাসা কিভাবে প্রকাশ পেয়েছে? এই হলো 7টি সৃজনশীল এবং প্রশ্নগুলি। এই সবগুলি সৃজনশীল প্রশ্নের উত্তর এবং খুবই গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পাবে। ইনশাল্লাহ ওইখান থেকে তোমরা একেবারে উত্তর সহ বিস্তারিত পড়তে পারবে। যদি এই পেজটি শুধু তুমি ফলো করো, কমেন্ট বক্সে যেগুলি দেওয়া আছে, তাহলে তোমার জন্য অর্ধবার্ষিক বাংলা আর কোনো চিন্তা থাকবে না। আশা করি সম্পূর্ণ করবে। ভিডিও যদি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।